গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাংলা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে দিনটা খুব ভালো, আমার মনটাও খুব ভালো। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, কালকে মহালয়া হয়েছিল, তো অনেক রাত্রে ঘুমিয়েছি, রাত্রে প্রায় 2:30টার সময় ঘুমিয়েছি। তো সেই কারণে সকালবেলা একটু উঠতে মানে ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, কিন্তু আবার সেই ভোর 5টা থেকে আবার মহালয়া দেখেছি, তারপর আবার একটু শুয়েছি, ঘুমিয়ে গেছি। তো যাই হোক, উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ফুল তোলা হয়ে এখন পুজো দেবো। আর গাছে একটা পেয়ারা হয়েছে, দুটো পেয়ারা হয়েছিল, একটা পেয়ারা নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিয়েছি। আর একটা পেয়ারা একটু পেকেছে। আর একদিন দেখলাম ওই দেখেছি ওই গাছটা, মানে এই গাছটা একদমই আলাদা, ওই গাছটা আলাদা। মানে আমাদের গেটের দুপাশে দুটো পেয়ারা গাছ, তো এই পাশের গাছটা এই পেয়ারাটা পেকেছে। তো আজকে এই পেয়ারাটা দিয়ে ঠাকুরকে পুজো দেবো। আজকে মহালয়ার দিন। তো তোমরা কে কেমন কালকে পিকনিক করেছো, আবার অনেক আজকেও পিকনিক করবে, তো অবশ্যই কমেন্টে জানিও আমার মতন কারা কারা পিকনিক করলাম। আর আজকের দিনটার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এই দেখো পেয়ারাটা হয়েছে। ওই দেখো এখানে এই একটা পেয়ারা, তো এই একটা পেয়ারা, কিন্তু এখানে আর একটা পেয়ারা হয়েছিল। এই দেখো এখানে, তো এটা আমি ছিঁড়ে ফেলেছি। দুটো ডালে দুটো পেয়ারা হয়েছিল। তো এই পেয়ারাটা এখন পেরে নেবো ঠাকুরকে দেওয়ার জন্য। সুন্দর না? গাছের জিনিসের একটা ভালো লাগাটাই অন্যরকম, তাই না? তো বন্ধুরা, আজকে দেখি তোমার দাদা ভাই আজকে ছুটি, তো আজকে কালকে যে রান্না হয়েছিল তার মাংস ভাত সব ফ্রিজে রাখা রয়েছে, তো সেগুলো এখন সকালে খাবো। আর দুপুরবেলা কি খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দুপুরবেলা এক জায়গায় যাবো, সেটার জন্য ভিডিওটা দেখতে হবে জানতে হলে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ফুল তুলে ঠাকুরের বাসন মেজে ধুয়ে সব কিছু করে নিয়ে চলে এসেছি। সব কিছু একদম আমার গুছানো কমপ্লিট। তো এখন পুজোটা দিয়ে নেব। তো প্রথমে যে পেয়ারাটা পেরেছিলাম গাছ থেকে, নতুন গাছের প্রথম ফল, তো সেই জন্য পেয়ারাটা দেখো দিয়ে পুজো দিচ্ছি। আর পেয়ারাটা কেটে নিচ্ছি। পেয়ারাটা কিন্তু একদম সুন্দর। প্রথমে ভেবেছিলাম যে একটু কাঁচা নাকি, তা দেখছি না, একদম কাঁচা না, সুন্দরই হয়েছে। এর আগে একটা এরকম অন্য একটা গাছে হয়েছিল, কিন্তু সেই পেয়ারাটা কী বলো তো, আমি ভেবেছি একটু পাকুক ওই করতে করতে পাখিতে খেয়ে ফেলেছে, সেই জন্য আর দেওয়া হয়নি। ওই জন্য এটা একটু আগেই ছিঁড়ে ফেলেছি। তো যাই হোক, এবার পুজোটা দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো এবার দেখে নেবো, চলো। তোমার দাদাভাই বাজার করে চলে এসছে, দেখি ও কী কী নিয়ে এসছে বাজার, তারপরে চা করব। তো বন্ধুরা, তোমার দাদাভাই বাজারে গেছিলো, তো বাজার থেকে দেখো মাছ নিয়ে এসছে, জিওল মাছ। তো আজকে বুঝতেই পারছো খাওয়াটা কেমন হবে। মাছ খুব একটা বড় না, ছোট ছোট, দেশি তো। দাও ছোট বাটি দাও। আর বেশি কিছু আনেনি। আর দেখো নিয়ে এসছে কচুর লতি, আর যেটা আমরা ভালো খাই, এই যে শাপলা বা শালুক যাই বলো না কেন, এই নিয়ে এসছে। আর কিছু বাজার করে আনেনি। আর বন্ধুরা, কালকের মাংস আর ভাত আছে ফ্রিজে, তো ফ্রিজে রেখে দিয়েছি, সকালবেলা খাবো একটু পরে। তো দেখো বন্ধুরা, চা করে নিয়েছি, এবার চা খাচ্ছি। তোমার দাদাভাই খাচ্ছে, আর এদিকে যে পুত্র, ও চা খাবে না, শুধু বলে মুড়ি খাবে, তো একটুখানি চা নিয়েছে দেখো বাটিতে করে। আবার একটু হ্যাঁ মিষ্টি বেশি খাবে। তোমার দাদাভাই তো একদম হালকা খায়, আমি ওর সঙ্গে সঙ্গে আমিও এখন হালকা খাই, আর ও একটু চিনি বেশি দিয়ে খাবে। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে সকালে খাবার দাবারে চলে যাব। এখন বাজছে 9টা। তো বন্ধুরা, তোমার দাদাভাই যে বাজার করে নিয়ে এসেছিলো সবই আমার শাশুড়ি ঘরে দিয়ে এসছে, কারণ আজকেও এক জায়গায় খাবো, তো সেই কারণে তো আজকেও এক জায়গায় খাবো, তো সেই কারণে শাশুড়ি ঘরে সব কিছু দিয়ে এসছে বাজার। দেখতেই পেলে জিওল মাছ, শাপলা, কচুলতি সবই দিয়ে এসছে। তো দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে যে বললাম মাংস আর ভাত রয়েছে ফ্রিজে, তো সেটা এখন বের করবো, বের করে সকালে একসঙ্গে খাবো। তো সেটা এখন বের করি ফ্রিজ থেকে, নাহলে হবে না। এখন 9টা বাজছে, একসঙ্গে খাবো। দেখো ভাত, এটাই ছুটে নিই। সকালে কেমন লাগলো বলো তো বন্ধুরা?
বাসি মাংস আবার বাসি ভাত, মানে দুটো একদম জমে যাবে। তো তোমরা কিরকম পছন্দ করো অবশ্যই জানিও। আমরা কিন্তু তোমরা হয়তো অনেকে বলবে মা বাসি খাচ্ছে, বাসি খেলে শরীর খারাপ হবে। হ্যাঁ, বাসি খেলে কি বলো তো, শরীর একটু খারাপ হয়নি, কিন্তু ফেলে দেবো, তো তার জন্য বাসিটা আমরা খাই। তো বন্ধুরা দেখো, সকালের খাবার খেতে সবাই বসেছি। তো তোমার দাদা ভাই, আমি, আমার শাশুড়ি মা, আমার যা সবাই বসেছি খেতে। আর সকালে আমার যা রান্না করেছিল তোমার হচ্ছে চাল কুমড়ো আর ডাল করেছিল। আর শাশুড়ি আর শ্বশুরমশাইরা রুটি খায়, তার জন্য রুটিও করেছিল। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়াটা হলো। আর বাসি মাংস আসে দেখলাম, বাসি মাংস আর ভাত। আর তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে সব মাজা কষা করে চলে এসেছি রান্নায়। তো দেখো আমি রান্না করছি আর আমার যা সব আমাকে গুছিয়ে দিচ্ছে। তো পরবর্তীকালে ও রান্না করেছে, আবার আমি ওকে গুছিয়ে দিয়েছি। যা আমরা দুজনা মিলেমিশেই রান্নাটা করেছি। আর রান্না তো কমপ্লিট। এবার দেখো খেতে বসেছি। তো শ্বশুরমশাই পায়ের প্রবলেম, ওই জন্য উপরে খেতে পারে না, চেয়ার টেবিলের জন্য নিচেই উনি খায়। তোমরা দেখেছো অনেকবার ভিডিওতে আমার। তো ওই জন্য উনি নিচে খাচ্ছে। আর এদিকে দেখো শাশুড়ি মা, আমার ছেলে, আমার জায়ের মেয়ে সবাই উপরে খেতে বসেছে। তো আজকে দুপুরের মেনুতে কী কী ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পেয়ে সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম, তোমার দাদাভাই নিয়ে এসেছে জিওল মাছ। জিওল মাছের ঝোল হয়েছে। তারপরে তোমার শাপলা, কচুর লতি, ওদেরকে তেঁতুলের চাটনি, আর এটাই ছিল। আর মোচা রান্না হয়েছিল। মোচাটা আমার যা রান্না করেছিল। আর সকালের ডালও ছিল কিছুটা। তো যাই হোক, দেখো যে মামা শ্বশুরের ছেলে এখনও ও আছে, তো ও বিকেলবেলায় বাড়ি যাবে। তো দেখো খাওয়া দাওয়া চলছে। তোমার দাদাভাই এখনও আসেনি, ও স্নান করতে গেছে। ও স্নান করে আসলে পরে তারপরে ওকে দিয়ে তারপরে আমি আর আমার যা আমরা বসে যাবো। আমার ননদ আছে, ও বসে যাবে। তো দেখো বলতে বলতে তোমার দাদাভাইও চলে এসছে। তো তোমার দাদাভাইকে সব কিছু দেখো সুন্দর করে গুছানো, মানে সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি। এবার ওর খাওয়াটা হলে এবার আমরা নিয়ে নেব। তো দেখো এবার আমরাও নিয়ে নিয়েছি। আমি আর আমার যা আমরা পাশাপাশি বসেছি। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেকটা রান্নাই খুব অসাধারণ হয়েছিল। আমার যাও খুব আগেও বলেছে ও ভালো রান্না করে, আর আমিও মোটামুটি করি। তো যাই হোক, দুটো রান্নাই বেশ সুন্দর হয়েছিল। আর দেখো এবার আমরা খেতে বসেছি দেখে ছেলেকে বলছি একটু ভিডিও কর, কারণ তোমরা দেখেছো প্রায় ভিডিওতে মানে আমাকে দেখাই যায় না, কারণ আমিও ধরো ভিডিওগুলো আমি বেশিরভাগ করি। তো ওই জন্য ছেলেকে বললাম, বাবু তুই একটু ভিডিও কর, কারণ বন্ধুরা তো আমাকেও দেখতে চাইবে, ভাবে হয়তো যে দিদিভাই তোমাকে দেখাই যায় না। তো সেই কারণে ছেলে দেখো একটু ভিডিও করছে, আর আমরা দেখো খাওয়া দাওয়া করছি। তো দুপুরের খাওয়াটা বন্ধুরা আমাদের জমে গেছে। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন প্রায় 8টা বাজছে। তো এখন যাচ্ছে আমার জায়েদের ঘরে। আর রাতের বেলা দুপুর দেখেছি ওখানে খেয়েছি, তো রাত্রেও ওখানে খাবো, ওখানে ঘুগনি আর রুটি হবে। তো চলো রাত্রে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার জায়ের ঘরে আমি চলে এসেছি। তো এসে দেখছি কি ও রুটি করা শুরু করে দিয়েছে। তো ওর প্রায় রুটি হয়েই গেছে, কিন্তু আর এদিকে দেখো মটরটাও সিটি করা হয়ে গেছে। আর ওদিকে ও গ্যাসে বসিয়ে দিয়ে এসছে তোমার চা। তাই বলছে তাড়াতাড়ি করে যেতে, মানে দেখতে বলছে যে চাটা নাহলে শুকিয়ে যাবে জলটা, তো ওই জন্য হাত দিয়ে ইশারা করছে। আর দেখো তারপরে ঘুগনিটা রান্না হয়ে গেছে, আমি মশলাগুলো করে দিয়েছি আর আবার যা রান্না করেছে। তো বন্ধুরা কালারটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে না দেখতে, সত্যি খেতেও এরকম টেস্ট হয়েছিল। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল। তো দেখো যথারীতি আমরা সবাই খেতে বসেছি, আমার দেওরও খেতে বসেছে। দেখো এদিকে শ্বশুরমশাই আগে বললাম উনি নিচে খায়, প্রবলেম আছে তার জন্য একটু পায়ের। তো দেখো এবার সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমার যা আর আমি গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেকবারই তোমরা দেখেছো বন্ধুরা ভিডিওতে, আমার যা আর আমরা লাস্টেই খাই, সবাই প্রথমে দিয়ে নিই সবাইকে, তারপরে ও আর আমি খাই। তো দেখো এবার আমরা দুজনে খেতে বসেছি। আমি এবার তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি যে খাচ্ছি। তো মানে খিচুড়িটা এত ভালো হয়েছিল, মানে কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, জায়গা থেকে খাওয়া দাওয়া করে এলাম। তো খুব ভালো হয়েছিল, ঘুগনিটা খুব ভালো হয়েছিল। আর তার সঙ্গে রুটি ছিল রাত্রে, আর দুপুরে তরকারি ছিল বিভিন্ন, যেগুলো দুপুরে খেয়েছিলাম সেগুলো কিছু কিছু ছিল। আর রাত্রেবেলা ঘুগনি আর রুটি হলো। তো বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছিল। আর আমার যা তো আগেই বললাম খুব ভালো রান্না করে। যাই হোক খাওয়া দাওয়া করে চলে এলাম। মানে কালকে আর আজকে দুটো দিন বেশ ভালোই কাটালাম, মহলার আগের দিন আবার আজকে মহলার দিন। তো মানে সত্যি ভাবিনি এত ভালো করে কাটাবো। বেশ সুন্দরই, নিজেকে রান্না করতে হলো না, বেশ সুন্দর, বেশ আনন্দ করেই খেলাম। তো যাই হোক কালকে থেকে আবার যথারীতি যেমন করি প্রতিদিন নিজেই রান্না করা, সেই জিনিসটা করতে হবে। তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করবো না। আর তোমরা সব কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর কালকে যেহেতু ছাদে পিকনিক করেছি, ওই জন্য হালকা গলাটা বসা একটু ব্যথা ব্যথা করছে। তো যাই হোক আজকের মতন এইটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা, একটু হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা, আর উপর থেকে কুয়াশা পড়ছে।
আর ওপর থেকে বেশ ভালো কুয়াশা পড়ছে, মানে কিছু তোমার রাখলে পরে সেই জিনিসটা ভিজে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে ভালো কুয়াশা পড়ছে। তো যাই হোক, আমি কথা বললে তোমাদের সঙ্গে এত ভালোবাসি তোমাদেরকে, কথা বললে আর ফুরে না, কথা বলতে ইচ্ছা করে। তো সবাইকে গুড নাইট ও টাটা।